এক্সকিউজ মি, আপনার নাম কি সায়রা? আমার নাম সায়রা নাকি টায়রা সেটা জেনে আপনার লাভ কি? না, আপনি কোনো রাইডার কল করেছেন? হ্যাঁ করেছিলাম তো। আমি তো সেই রাইডার। আরে তো আপনার বাইক কোথায়? এই তো আমার বাইক। ও আপনি রাইডার? এটা আগে বলবেন না। আসলে হয়েছে কি, ওই ছেলেরা না মেয়েদের দিকে তাকিয়ে থাকলে আমার খুব রাগ হয়, তো আমি একটু রিঅ্যাক্ট করে ফেলেছি। আপনি প্লিজ কিছু মনে করবেন না। হ্যাঁ আপনি প্লিজ চলুন না, তাড়াতাড়ি চলুন, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ভাই, আমার মা সবসময় বলে কাস্টমার লক্ষ্মী, সে যতই খারাপ ব্যবহার করুক তাকে সার্ভিস দিতেই হবে। এই যে শুনুন, আমাকে কিন্তু অসহায় মেয়ে মনে করবেন না। গাড়ি চালানোর টাইমে বারবার ব্রেক করবেন না, আর লুকিং গ্লাসের দিকে তাকিয়ে আমাকে দেখার চেষ্টা করবেন না, ঠিক আছে? আরে বারবার এভাবে হেলমেট খুলে ফেললে সমস্যা হবে, ট্রাফিক পুলিশ দেখলে ঝামেলা করবে। আচ্ছা থামেন তো, একটু সাইড করেন। কোনো সমস্যা? আই এম সরি। কোনো সমস্যা নেই, আপনি ঠিকই বলেছেন। এভাবে রাস্তার মধ্যে বারবার হেলমেট খুলে কথা বললে খুব রিস্কি। আমি একটা ফোন কল করে আসি। হ্যাঁ আচ্ছা, না না কোনো সমস্যা নেই, ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। ওকে, একটু উত্তরা 13 নম্বর সেক্টর যেতে হবে। আপনি যে অ্যাপে কল দিয়েছেন সেগুন বাগিচা। হ্যাঁ তো তখন ওখানে যাওয়ার দরকার ছিল, এখন উত্তরা যাওয়া লাগবে। আপনি যাবেন? শুধু শুধু এতক্ষণ রাস্তা উল্টা এলাম, যাওয়া তো লাগবে, কাস্টমার লক্ষ্মী। আবার একটু যাওয়ার পরে বলেন না যে উল্টা হয়ে গেছে। শুনেন, কথা কম কাজ বেশি। 720 টাকা। এত টাকা কিভাবে হলো? কেন বল, উল্টা রাস্তা এলেন না কতক্ষণ? ভাইয়া হয়েছে কি, আমি তো বাসা থেকে পালিয়ে এসেছি, আমি না টাকা আনতে ভুলে গেছি। আপনি আমাকে একটু টাইম দেন, আমি ভেতরে ওর সাথে কথা বলে ওর কাছ থেকে টাকা ম্যানেজ করে আপনাকে এনে দেই। শুনুন, আপনি কিন্তু কোথাও যাবেন না, আমি জাস্ট গিয়ে টাকাটা নিয়ে আবার চলে আসবো। আপনি কিন্তু আবার ভাববেন আমি পালিয়ে যাচ্ছি, ঠিক আছে? আল্লাহ, উনি কই গেল? আমার ব্যাগ, আমার পুলিশ আমার ব্যাগ নিয়ে পালিয়েছে। আপনি? আমি আপনার গয়নাগাটি নিয়ে পালাবো কেন? আপনি ভেতরে গেলেন, আমি দেখলাম আমার বাইকের তেল শেষ, পাশে একটা পাম্প ছিল, তেল আনতে গিয়েছিলাম। এনেন আপনার গয়নাগাটি। থ্যাংক ইউ সো মাচ। আমার টাকা কই? ভাইয়া ও না এখানে নেই, ওর আন্টির বাসায় গেছে, ওখানেই আমাদের বিয়েটা হবে। আমাকে এখন ওখানে যেতে হবে। প্রথমে সেগুন বাগিচা, তারপর উত্তরা, এখন আন্টির বাসা। বাহ, খুব ভালো, যান। কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি কিভাবে যাব? আপনি আমাকে একটু পৌঁছে দেন না। আপনি টাকা নিয়ে কোনো টেনশন করবেন না, আমি আপনার টাকা আপনাকে ঠিকঠাক দিয়ে দিব। আমি টাকা নিয়ে টেনশন করছি না, টেনশন হচ্ছে আপনাকে নিয়ে। বিয়ের আসর থেকে বউ সেজে পালিয়েছেন, যার জন্য সে নিজেই লাপাত্তা। আপনি শিওর এই বাড়িতে আপনার বিয়ে হচ্ছে? হ্যাঁ কেন? না, দেখে তো বিয়ে বাড়ি মনে হচ্ছে না। মানে বিয়ে বাড়িতে রং বেরঙের বাতি থাকবে, নাচ গান থাকবে, কিছুই তো নাই এখানে। আপনি দেখতে পাচ্ছেন একটা মেয়ে পালিয়ে বিয়ে করছে, তার বিয়েতে কেন রং বেরঙের বাতি থাকবে? আপনি কি এতটুকু বোঝেন না যে এই ধরনের বিয়েতে এরকম আনন্দ হয় না? সেটাই, সবার কপালে আসলে আনন্দের বিয়ে লেখা থাকে না। আপনি না প্রয়োজনের বেশি কথা বলেন, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকলে আমি উপরে টাকা পাঠিয়ে দিচ্ছি। মনে করে টাকাটা দিয়েন কিন্তু। এক্সকিউজ মি, আপনার কি আমাকে দেখে ফকিন্নি মনে হয় যে আমি আপনার টাকা নিয়ে পালিয়ে যাব? না, দেখে তা মনে হয় না, কিন্তু নতুন বউ বাড়িতে যাচ্ছেন, সবাই বধূবরণ করার জন্য ব্যস্ত হয়ে যাবে, তখন আমাকে ভুলেও যেতে পারেন।